ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স, আশা করি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। 2025 সালের জিওগ্রাফির এই উত্তরগুলো আজকে মিলিয়ে নিতে পারো। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তনের জন্য। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। তাকে বলে তাহলে বান ডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষণ হলো পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, সবাই জানো, লাক্ষাদ্বীপ। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো তাহলে লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। এটা হচ্ছে রাগি। জোয়ার বাজরা রাগি জানো তোমরা, রাগি হবে। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করে তাহলে রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়ি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়িতে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো তাহলে NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে তাহলে ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টান উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে মিসিসিপি মুসৌরি। সেটি হচ্ছে মিসিসিপি মুসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হেরিকেন, সবাই জানো। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় তাহলে হেরিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। এবার তো শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পল্লী ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশ হয়, শুদ্ধ। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্রেটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, শুদ্ধ। তারপর বলছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে, এটা বহির্জাত প্রক্রিয়া, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁখি নামে পরিচিত। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদীর দ্বারা ভাসমান প্রক্রিয়া, এটা হবে নদীর দ্বারা তাহলে ভাসমান প্রক্রিয়া। এরপর কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদীর। তারপরে হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা দেখা যায়? ঝুম। ওড়িশার কটক শহরে এটা হচ্ছে ধান বা চাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের জনসংখ্যা 10 লক্ষ। আচ্ছা, ভূবৈচিত্র্যকে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু, এটা হবে আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলল। তাকে পলল শঙ্কু বলা হয়। তারপরে উত্তরটা হচ্ছে সমবর্ষণ। তারপরে হচ্ছে উত্তর আটলান্টিক। এবার হচ্ছে মিলানোটা রাজস্থানের সঙ্গে আসছে লুনি। ভিলাইয়ের সঙ্গে লৌহ ইস্পাত শিল্প। কান্ডালার সঙ্গে করমুক্ত বন্দর। লাদাখ হচ্ছে আমাদের খারাদুংলা। আশা করি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স বুঝতে পারলে।